ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আমি চলে এসেছি বীরনগর। এখান থেকে আমরা যাব মায়াপুর। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি সবাই। এদিকে বর্ষণটা ডেকেছে, আমি রেডি যাচ্ছি। আমি, দিদি, রিয়া, ফুচু আর সবাই যাচ্ছি। যাক চলো, যেতে যেতে কথা হচ্ছে। মায়াপুরে গেছো? হ্যাঁ, রায়ান গেছে, আমি যাইনি, বাট আমি ফার্স্ট টাইম এবার যাচ্ছি মায়াপুর। তো চলো আজকের অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব। এখন যাই, তারপর যেতে যেতে কথা হচ্ছে। হাঁপাই গেলাম। এটা হচ্ছে আমাদের বুলটি রানী, আমাদের নায়িকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি কৃষ্ণনগর। ওখান থেকে টোটো অটো যা ধরে যাই হোক যাবো। তো চলো যাওয়া যাক। আমার পেছনে সবাই দাঁড়িয়ে আছে, দিদি। এখন আমরা টোটোতে করে যাচ্ছি মায়াপুর ঘাট। বলো হরে কৃষ্ণ, ভালো করে বলো। হরে কৃষ্ণ। আমরা যাচ্ছি মায়াপুর। ঘাটের দিকে যাচ্ছি, ঘাটটা পার হবো। টোটো থেকে নেমে গেছে অলরেডি। তো চলো ঘাটের দিকে যাই। কোথা থেকে টিকিট? এটা হচ্ছে শামশেরগঞ্জ না কি নাম দেখলাম, যাই হোক ওই বলটি। চলো চলো চলো। এখনো দেখতে পারবো, শুধু চান করতেছে, চান করে লাগে। ওইখানটা গেলে ভালো হতো। তো ফাইনালি আমরা চলে এসেছি মায়াপুরে। মায়াপুর আমি ফার্স্ট টাইম আসছি, তো আমার তো খুব ভালো লাগছে। যখন ফার্স্ট ঢুকলাম তখন থেকে আমার মানে মনের মধ্যে একটা আলাদা ফিল চলে আসছিলো। যাই হোক, এখন ভেতরের দিকে যাই। এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি গেট। তো এখান থেকে ভেতরের দিকে যাব, গিয়ে চারিদিকে দেখব। তো আমার তো খুব ভালো লাগছে। আর তোমরা কে কে এসছো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে আমরা চলে এসেছিলাম ফুল ফ্যামিলি বলতে আমরা সব বোনরা মিলে চলে এসেছিলাম, আমি, দিদি, ফুচু, রিয়া। কোন দিকে? ফাইনালি আমরা চলে এসেছি মায়াপুর। তো এখানে আমি প্রথমবার এসেছি, আমার তো খুব মজা লাগছে। এখন বাইরে আছি, ভেতর দিকে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এটা হচ্ছে মায়াপুরের ভিতরে, পাশে যে পুকুরটা আছে। আর এইটা হচ্ছে সাইডে, যে এটা হচ্ছে মেন মায়াপুর। তো আমি আসিনি, তোমরা কে কে এসেছো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগছে সেটা বলো, আর ভিডিওটা দেখতে থাকো। তো আমরা ফাইনালি ভেতরের দিকে চলে এসেছি। তখন প্রায় 1টা বাজে, দুপুর 1টা বাজে। তো এই সময়টাই ঠাকুর যেই সকালের আরতির পরে, এখন ধরো গেট বন্ধ করার কথা ছিল, বাট আমরা ওই টাইমেই চলে গেছিলাম ভেতরে গিয়ে আমার এত ভালো লেগেছিল, জাস্ট কি বলবো, কিছু বলার ছিল না। জাস্ট তো ভেতরে তো মোবাইল এন্ট্রি ছিল না, বাট আমরা ভেতরে গিয়ে শ্রী রাধারানী দর্শন করে মানে ভেতর থেকে পুরো শান্তি হয়ে গেছিলো। তো যাই হোক,
তারপর আমরা এই দিকটায় ঘুরছিলাম, ঘুরে চলে গেছিলাম খাওয়ার দিকে। খাবারের লাইনে এত ভিড়। তো ফাইনালি বহু যুদ্ধের পর আমরা চলে গেছিলাম খাবারের জায়গায়। এমনিতেই তখন দুপুর 2টো বাজে, প্লাস প্রচুর খিদে পেয়েছিল, প্লাস এখানকার খাবার শুনেছি খুব ভালো হয়। তো আমরা খেতে বসে গেছি। তারপর খাওয়া দাওয়া করে প্রায় 10 মিনিটের মতো বসার পরে আমরা ফাইনালি খাবার পেয়েছিলাম খিদে পেটে। আর এখানকার যে সবার শ্রদ্ধা ভক্তির যে খাবার, সেই খাবারটা জাস্ট দারুণ লাগছিল খেতে। তো তোমরাও কে কে এসেছো মন্দিরে আর কেমন লেগেছে সেটা তোমরা একটু জানাবে। এদিকটা একটু নাম কীর্তন হচ্ছে, এই সাইডটা পুরো অফ সাইড, এই সাইডটা শুধু নাম কীর্তন হয় আর রেস্ট সবাই বিশ্রাম করে। আর ওই সাইডে টয়লেট আছে। যাই হোক, জায়গায় ভিখারির মতো আমরা তার কাছে চাই, প্রভু আমার নেই, তুমি আমাকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব। তো এর থেকে দেখি ঠান্ডা কোনো জায়গায় গাছের তলায় বসবো। তো চলো যাওয়া যাক। ওইটা কালারিং মাছ। ছোট মাছগুলো ছিল, কিন্তু বড় মাছ একটা ছিল। তো আমাদের মায়াপুর ঘোরা হয়ে গেছে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে বলতে আমার পিসির বাড়ি যাবো, বীরনগর। এখন ঘাট পার হবো, মন্দির থেকে এখন বেরোচ্ছি, বেরিয়ে ঘাট পার হবো। ঘাট পার হয়ে স্টেশনে গিয়ে কৃষ্ণনগর থেকে ট্রেন ধরবো। তো চলো এখন স্টেশনের দিকে যাওয়া যায়। দিদি বাবা, এটা হচ্ছে নন্দলালের গরু। গরুর শিং দেখছিস রায়ান? ওই জায়গাটা উঠছে গোশালায় নিয়ে যাবে। দাদা মাছ তো ধরে না না, বাড়ি যেতে লেট হয়ে যাবে, সেটা আমরা যাবো না। তো আমাদের ঘাট পার করে আসলাম এইবারে। তো এখন আমরা টোটো ধরে স্টেশনে যাব। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আমরা বাড়িতে চলে এসেছি, এখন ফ্রেশ হবো, চেঞ্জ করবো। তো কী কী করলাম সারাদিন সেটা দেখতেই পেলে। আজকে ভিডিও দেখাচ্ছে পরে ভিডিওতে। ভালো তো সবাই, টাটা।